হ্যালো হ্যালো, আমি সাথীর দাদা বলছি, সঞ্জয়। আচ্ছা কাকাবাবু, আপনাদের বাড়ির একটু ঠিকানাটা বলবেন? হ্যাঁ, ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, আমি আসছি, ওকে। ভাই তুমি সোজা গিয়ে বাঁদিকে চল। আচ্ছা স্যার। কি হলো? গাড়ি স্টার্ট হচ্ছে না। মানে আরে কি যে করো না তোমরা, এইসব গাড়ি ভাড়ায় খাটাও কেন? এটা যদি বিদেশ হতো না, তোমার এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নিত। আগিয়া বাবু, কিছু না, তাড়াতাড়ি করো, আর কি বেরো না এই বৃষ্টি বাদলার দিনে রাত্রিবেলা। আরে নেমন্তন্ন করতে যাচ্ছি, শুভ কাজে যাচ্ছি। বাবু গাড়ি ঠেলতে হবে না তো স্টার্ট হবে না। কি? হ্যাঁ একটু নামুন, ঠেলতে হবে। ঠেলার জন্য পয়সা দিয়েছি তোমাদের? হ্যাঁ, একটু ঠেলে দিন না, না তো এখানেই বসে থাকতে হবে। ডিসকাস্টিং। সত্যি দেশটা একেবারে গেছে, কোনো সিস্টেম নেই, কিছু নেই। আর বিদেশে একটা অন্য ব্যাপার আছে, ওখানে থাকার পর এখানে থাকা যায় না। এখন গাড়ি ঠেলতে হবে। কে? ফেলে দিচ্ছি স্যার, আমাদের দেশ আমাদের দেশ, বিদেশের সঙ্গে নাইবা তুলনা করলেন। কি? হ্যাঁ স্যার, বড্ড গায়ে লাগে। এই দেশেরই তো বাংলার ছেলে, তাই খুব কষ্ট হয়। এরকম কখনো বলবেন না স্যার, আমি হাত জোর করছি। আর আপনিও তো বাঙালি, আপনি বাংলা থেকে বাঙালিদেরকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন, এই ভারতবর্ষকে ভালোবাসুন, কিন্তু স্যার বদনাম করবেন না। নিন, আমরা ঠেলে দিচ্ছি। এই ঠেল। জয় বজরংবলী। না, ঠেলো এবার। জয় বজরংবলী। স্যার গাড়ি স্টার্ট হয়ে গেছে। এনে 100 টাকা রাখ। আপনি বরং এই টাকাটা আপনার কাছেই রাখুন। কেন? চ্যাটার্জি বাড়ির ছেলেরা হাত পেতে টাকা নেয় না, আপনি এই টাকাটা আপনার কাছেই রাখুন। বরং এই টাকাটা জমিয়ে আপনি দুটো বাংলা বই কিনুন। বই? হ্যাঁ স্যার, যাতে আমাদের জাতীয় সঙ্গীত লেখা আছে, যাতে আমাদের দেশের মাটির বিপ্লবীদের গল্প লেখা আছে। আমি তো পড়তে পারিনি বইয়ের অভাবে, কিন্তু আপনি পড়ুন, কাজে দেবেন। দেখবেন আপনি সবাইকে ভালোবাসতে শুরু করেছেন, দেশকে ভালোবাসতে শুরু করেছেন, ভারতবর্ষকে ভালোবাসতে শুরু করেছেন। চলি স্যার। বাহ, এইটুকু ছেলে, তার কি তেজ! জ্ঞান দিয়ে গেল ফ্রিতে। স্যার চলুন স্যার। হ্যাঁ চলো।
কি ব্যাপার কি তোমার? এত দেরি করলে কেন? আমি আরে চিন্তা হয় না, বাইরে এরকম বৃষ্টি হচ্ছে, তার মধ্যে তোমাকে ফোন করছি, তুমি ফোনটাও ধরছো না। আরে ফোনের তো চার্জ নেই, একটু এক কাজ করো না, ফোনটা চার্জে বসিয়ে দাও তো। দাও। বলছি যে সবাইকে ইনভাইট করা হলো? হ্যাঁ, অলমোস্ট সবাইকেই। টাওয়েল দাও তো। কাকে কাকে ইনভাইট করলে? ওই তো ওই বদ্রীনাথ বাবু তো আছেই, আর ওই লীলা বৌদি, আর তোর মনে আছে ওই সীমাদিকে মনে আছে? আরে সীমাদি ওই আলট্রা মডার্ন টাইপের একদম। রাইট, মানে যিনি এখনো বিয়ে করেননি। হ্যাঁ, ওই এক কবির প্রেমে পড়ে সারা জীবন বিয়েই করলো না, উনিও আসছেন। ওকে, আর আর কি ওই তো কুমারেশদার, অমরেশদার পিসমশাই আসবেন, পিসি আসবেন, এইসব। তাই? একবার ওদের কাছে পরীক্ষায় পাশ করতে পারলি সোজা কোর্টে। আমাদের কোর্টে গিয়ে একদম আইনসম্মতভাবে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? যে স্বাতী চ্যাটার্জি, মৃতা স্বাতী চ্যাটার্জি মৃতা নয়, এখনো জীবিত। মাথায় সামান্য গন্ডগোল আছে, কিন্তু স্টিল জীবিত। দাদা, তুই প্লিজ প্লিজ তোমরা আমাকে নিয়ে এভাবে আর খেলা খেলো না। আমি এই খেলা আর খেলতে পারছি না, আমার ভালো লাগছে না। এই এতগুলো লোকের সামনে দাঁড়িয়ে মিথ্যে বলা, নাটক করা, এগুলো আমার পোষায় না। আমি বলছি দাদা, দোহাই আমাকে ছেড়ে দাও, আমি পারবো না, তোমার পায়ে পড়ছি, প্লিজ আমায় ছেড়ে দাও। কথাটা শোন, তুই কি চাস না যে রাখি বন্ধন ভালো থাকুক, ওদের ভবিষ্যৎ ভালো হোক? ঠিক তাই। তোর তো অনেক দিনের ইচ্ছে যে রাখি বন্ধনকে তুই ভালো করে মানুষ করবি, তোর নিজের কাছে রাখবি, ওদের কোনো অভাব রাখবি না, তাই না? হ্যাঁ, তাই চাই, কিন্তু তার মানে তো এই নয় যে তার মানে এটাই যে এখন থেকে তোর দাদা আর আমি তোকে যা যা বলবো তুই ঠিক তাই করবি, আর তা না হলে রাখিও থাকবে না, বন্ধনও থাকবে না, আর তুই আবার ওই বিদেশে ফিরে গিয়ে আগের মতো নাচের স্কুলে নাচ শেখাবি, নাচের দিদি মনে ঘটে। বুঝে গেছিস বৌদির কথা? কাল পার্টিতে যেন কোনো প্রবলেম না হয়, কোনো ট্যাফও নয়। একেবারে ভালো মেয়ের মতো তৈরি হয়ে নিবি। কাল তোর অগ্নি পরীক্ষা।